Hi everyone, good evening. Today we'll discuss about the polygenic inheritance, which is basically a quantitative inheritance. Okay? Polygenic inheritance ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি কি যে যতগুলো ক্যারেক্টার একটা পার্টিকুলার অর্গানিজমে থাকে, ওই পার্টিকুলার ক্যারেক্টারগুলো বা ট্রেটগুলো মোর দেন ওয়ান জিন এটাকে কন্ট্রোল করে, রাইট? বা ওই প্রত্যেকটা ক্যারেক্টার দেখা যায় কি কোন একটা পার্টিকুলার জিন বা দুটো জিন এটাকে কন্ট্রোল করছে। তো কিছু কিছু পার্টিকুলার ক্যারেক্টারের ক্ষেত্রে দেখা যায় কি শুধুমাত্র সিঙ্গেল একটা জিন নয় বা দুইটা জিন মিলে একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করছে। কিরকম? যেমন ধরো আমাদের স্কিন কালার বা স্কিন টোন যেটা বলছি, ওইটার ক্ষেত্রে দেখা যায় কি এখানে একটা কিউমুলেটিভ একটা ইফেক্ট দেখা যায়। কিরকম কিউমুলেটিভ ইফেক্ট? এখানে দেখবে যে ডিফারেন্ট হিউম্যান বিইং এর ডিফারেন্ট স্কিন টোন, এবারে সেটা ফেয়ার হতে পারে বা কিছুটা সামলা হতে পারে বা কিছুটা সামলা থেকে একটু পরিষ্কার হতে পারে বা একদম ভেরি ফেয়ার হতে পারে, বা যাদের হাইট খুব বেশি হাইট থাকতে পারে বা মডারেট হাইট থাকতে পারে বা একটু ডুয়ার্ফ হতে পারে। তার মানে কি এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে যেখানে দেখা যায় কি পলিজেনিক ইনহেরিটেন্স। মানে এখানে এটা হচ্ছে একটা কিউমুলেটিভ ইফেক্ট, অনেকগুলো জিনের একটা কিউমুলেটিভ মানে হচ্ছে সামেশন করে একটা ইফেক্ট দেখা যায়। ঠিক আছে? সো লেটস মুভ অন টু দিস পার্টিকুলার টপিক। এটা কি আমরা একটু জেনে নেই। So today we are discussing about the polygenic inheritance, that is also known as a quantitative inheritance, যেটাকে আমরা quantitative inheritance ও বলছি। Now what is this basically polygenic inheritance? আমরা কি ধরনের inheritance কে এটা বলবো? We know that there are many characters, which are determined by more than one gene. আমরা জানি ডিফারেন্ট হিউম্যান বিইং এর মধ্যে অনেক এরকম ধরনের ক্যারেক্টার আছে, বা ডিফারেন্ট অর্গানিজম, সেটা প্ল্যান্ট হতে পারে বা অ্যানিমেল হতে পারে, যাদের ক্যারেক্টারগুলো মোর দেন ওয়ান জিন কন্ট্রোল করে বা ডিটারমাইন করে। অ্যান্ড each with the same but cumulative কথার মানে কি? দ্যাট ইজ অ্যাজ এ হোল, বা আমরা এটাকে মিক্সচার বলতে পারি, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ মিক্সচার। সবগুলোর ইফেক্ট থাকছে যেখানে কিউমুলেটিভ ফিনোটাইপিক ইফেক্ট। ফর এক্সাম্পল আমরা দেখতে পাবো যে স্কিন টোনের ক্ষেত্রে স্কিন কালার, তারপরে হচ্ছে গিয়ে হাইট, তারপরে হচ্ছে গিয়ে ইন্টেলিজেন্স। তাহলে এখানে স্কিন কালার, হাইট বা ইন্টেলিজেন্স মানুষের মধ্যে ইন হিউম্যান বিইং, ইভেন বিভিন্ন গরুর থেকে যে বিভিন্ন দুধ পাওয়া, মানে বিভিন্ন কোয়ান্টিটিতে যে দুধ পাওয়া যায়, দ্যাট মিনস মিল্ক ইল্ড ইন ক্যাটেলস, তারপর হচ্ছে ইল্ড অফ ক্রপস, ক্রপ থেকে কতটুকু ইল্ড পাওয়া যাবে বা প্রোডাকশন পাওয়া যাবে, এই সবগুলো হচ্ছে গিয়ে একটা ফেনোটাইপিক ইফেক্টের কিউমুলেটিভ রেজাল্ট।
ঠিক আছে, এটা ফিনোটাইপিক এফেক্টের কিউমুলেটিভ রেজাল্ট। ইভেন আমরা জানি কি এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো কন্ট্রাস্টিং ব্যাপারটা নেই। যখন কন্ট্রাস্টিং ব্যাপারটা থাকে তখন আইদার অর জিন এক্সপ্রেস হয়। আই রিপিট এগেইন, whenever there is a contrasting effect, যখন আমরা কন্ট্রাস্টিং কথাটা বলবো তখন কিন্তু এটার মধ্যে কি থাকবে, তখন এটার মধ্যে একটা আইদার অর মানে ডমিনেন্স বা রেসেসিভ এই ব্যাপারটা থাকবে। কিন্তু যখন পলিজেনিক ইনহেরিটেন্স হয় সেটার মধ্যে কোনো ডমিনেন্স বা কোনো রেসেসিভ এফেক্ট থাকে না, রেদার দেন যে কোনো একটা পার্টিকুলার ট্রেট বা একটা ক্যারেক্টার, যেমন স্কিন টোন। এবার স্কিন টোনটার মধ্যে দেখা যায় কি অনেকগুলো জিন ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স নিয়ে একটা স্পেকট্রাম তৈরি করে। মানে স্পেকট্রাম মানে হচ্ছে কি এখানে অনেকগুলো ব্যান্ড অফ ক্যারেক্টার্স একসঙ্গে মিক্সচার হয়ে এটা এক্সপ্রেস হয় একটা অর্গানিজমের মধ্যে। সো দেয়ার আর no contrasting phenotypes for such characters. তো এই ধরনের ক্যারেক্টার গুলোর জন্য কোনো ধরনের কোনো কন্ট্রাস্টিং ফেনোটাইপ থাকে না। তার মানে কি ওরা যেহেতু সবাই একসঙ্গে এক্সপ্রেস করছে এর জন্য ওদের মধ্যে কোনো কন্ট্রাস্টিং ফেনোটাইপ থাকে না। বাট form a spectrum of phenotypes to cause a continuous variations। কিন্তু দেখা যায় কি যে স্পেকট্রামটার মধ্যে যে আমরা বলছি কিউমুলেটিভ ইফেক্ট, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু শেডটা একরকম হয় না। কারণ স্কিনের শেডটা কি হতে পারে, কারো একটু বেশি ডার্কিশ হতে পারে বা কারো একটু বেশি ফেয়ার হতে পারে বা ইন বিটুইন ডার্কিশ এন্ড ফেয়ার হতে পারে। কিন্তু আবার ইন বিটুইন ডার্কিশ এন্ড ফেয়ার যেটা হচ্ছে, যেটাকে বলছি আমরা মুলাটো মানে হচ্ছে যেটা শ্যামলা রং, ওই মুলাটোর মধ্যে দেখা যাবে কি এটার মধ্যেও কিছুটা ফেয়ারের ভাগটা বেশি বা ডার্কনেসের ভাগটা কম, বা ডার্কনেসের ভাগটা বেশি বা ফেয়ারের ভাগটা কম, এরকম হতে পারে। ওকে, সো দ্যাট ইজ নোন এজ দ্য ভেরিয়েশনস। এবার আমরা কি জানি, each dominant allele of the polygens accounts for a partial expression of the trait or individually produce a certain amount of phenotypic effect। এবার দেখা যায় কি প্রত্যেকটা ডমিনেন্ট এলিল বা যারা পলিজেন্স ওরা কি করছে, ওরা বেসিক্যালি ওদের প্রত্যেকটা ক্যারেক্টারকে এক্সপ্রেস করার জন্য কি করছে, ওরা ইন্ডিভিজুয়ালি সার্টেন অ্যামাউন্ট অফ ফেনোটাইপিক ইফেক্ট প্রডিউস করছে। দ্যাট মিনস তাহলে যদি ডমিনেন্ট যেই পার্টিকুলার জিনটা রয়েছে এটা যদি ম্যাক্সিমাম পরিমাণে প্রোটিন সিনথেসিস করতে পারে তাহলে ওর ক্যারেক্টারটা একটু বেশি থাকবে। এবার ধরো ফর এক্সাম্পল আমি ধরলাম যে কোনো একটা পার্টিকুলার জিন ফেয়ার কালারের জন্য রেসপন্সিবল, আরেকটা পার্টিকুলার জিন ডার্ক কালারের জন্য রেসপন্সিবল। নাও যেটা ফেয়ার কালার রয়েছে এটা একটু বেশি এক্সপ্রেস হয়েছে, আর যেটা ডার্ক কালার এরকম না যে সেটা এক্সপ্রেস হয়নি, এক্সপ্রেস হয়েছে বাট ইন কম্পারিজন টু ফেয়ার কালার কিছুটা কম হয়েছে। তো
তো অটোমেটিক্যালি লোকটা কিন্তু মানে ইন বিটুইন হবে, মানে কি লোকটা সামলা হতে পারে, একদম অ্যাজ ইট ইজ ফেয়ার হবে তা না, কিন্তু যেহেতু ডোমিনেন্টটা এখানে বলছি আমি কি ফেয়ারটা, ডোমিনেন্টের ভাগটা বেশি থাকবে। তার মানে লোকটা সামলা হবে, কিন্তু সামলা হলেও লোকটার মধ্যে ফেয়ারনেসের পার্টটা একটু বেশি থাকবে, ডার্কনেসের পার্টটা একটু কম থাকবে। তার মানে thus the presence of more dominant alleles of the polygens makes the trait more prominent. এবার কি হচ্ছে, যেহেতু প্রত্যেকটা ডমিন্যান্ট এলিল ওর ক্যারেক্টারটাকে এক্সপ্রেস করতে চাইছে, এজন্য ট্রেটগুলো আরো বেশি প্রমিনেন্ট হয়ে যায়। এবার দেখতে লাগবে যে ডার্ক আর ফেয়ারের মধ্যে কোনটা বেশি প্রমিনেন্ট। সে ফর এক্সাম্পল আমরা যদি এখন হিউম্যান স্কিন কালারটা নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি, তাহলে আমাদের দেখতে লাগবে যে ওদের মধ্যে কি কি জিনস রয়েছে বা কোন কোন জিন পেয়ারটার জন্য বেসিক্যালি এই স্কিন টোনটা আমাদের মধ্যে আছে, যে বেশি সামলা বা বেশি পরিষ্কার বা ইন বিটুইন সামলা এন্ড পরিষ্কার, বা সামলা কিন্তু ব্ল্যাকের পার্টটা বা ডার্কের পার্টটা একটু বেশি, বা সামলা কিন্তু ফেয়ারনেসের পার্টটা একটু কম বা বেশি। তো ওই ব্যাপারটা আমরা কিভাবে বুঝবো, হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট? লেটস সি। দ্য নেক্সট ওয়ান ইজ the inheritance of human skin color, that is যেটাকে বলছি আমরা কি ডিপেন্ডিং অন দ্য মেলানিন পিগমেন্টস। আমাদের মধ্যে যার বডিতে এমএসএইচ মানে মেলানোসাইটস স্টিমুলেটিং হরমোন ম্যাক্সিমাম সিক্রেশন হবে, ওদের স্কিন কালার একটু ডার্কিশ হবে। যাদের মধ্যে মেলানিনটা কম সিক্রেশন হবে, ওদের স্কিনটা একটু ফেয়ার হবে। সো দ্যাট ইজ কোয়ান্টিটি অফ melanin pigment. That is quantity of melanin pigment is controlled by 3 pairs of polygens. এরকম 3টা পলিজেন্স রয়েছে, ঠিক আছে? এখানে 3টা পলিজেন্স রয়েছে। কি কি পলিজেন্স রয়েছে একটু দেখে নিচ্ছি আমরা। ফার্স্ট যেগুলো রয়েছে, designating the genes like A, B and C, তিনটে হচ্ছে ক্যাপিটাল। The shades of the skin will be very dark. মানে যাদের মধ্যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি রয়েছে, ওদেরটা কি হবে, খুব ডার্ক হবে। দ্যাট মিন্স their complexion will be black. In a এরকম থাকবে ওদের পেয়ারটা, কারণ আমরা জানি কি প্রত্যেকটা এলিলের একটা পেয়ার থাকে, তাহলে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি এরকম ভাবে থাকবে ইন্ডিভিজুয়াল, রাইট? এন্ড ভেরি লাইট, যেটাকে আমরা কি বলছি, হোয়াইট কালার্ড।
এ এ বি বি সি সি এই ইন্ডিভিজুয়ালের মধ্যে, রাইট? তাহলে এখানে আমরা জানলাম যে যতগুলো স্মল লেটার রয়েছে সবগুলো হচ্ছে ফেয়ার কালার বা লাইট কালারের জন্য, যেগুলো হচ্ছে ভেরি লাইট। যদি সবগুলো এরকম থাকে তাহলে ভেরি লাইট বলবো, আর যদি সবগুলো ওইরকম থাকে মানে ওই যে দেখা যাচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, তাহলে সবগুলো কি হবে? তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে ওরা ডার্ক বা ভেরি ডার্ক মানে ব্ল্যাক কালারটাকে ডিনোট করবে। এইবার দেখা গেল যেমন ধরো a mating between a very light, that is very light মনে হচ্ছে যেটাকে আমরা বলছি কি ফেয়ার স্কিনড, আমরা এটাকে বলছি ফেয়ার স্কিন মানে যা খুব পরিষ্কার, and very dark তার মানে হচ্ছে ডার্ক স্কিনড। এইবার যদি এমন একটা মেটিং করা হয় যে কোনো একজন আইদার অর, সেটা মেল ফিমেল হতে পারে, যে ফেয়ার স্কিনের সঙ্গে যদি ডার্ক স্কিনের যদি একটা কি করা হয়, একটা যদি ক্রস করানো হয় বা যদি কোনো একটা ম্যাটিং করানো হয়, তাহলে দেখা যায় কি that produces intermediate skin colored, যেটাকে আমরা কি বলছি ইন্টারমিডিয়েট কালারটাকে বলছি আমরা মুলাটো, that is known as mulatto individual। তার মানে মুলাটো ইন্ডিভিজুয়ালসটা কিরকম হবে দেখো, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি, এটা হবে মুলাটো। ইন F1 জেনারেশন, F1 জেনারেশনে কিরকম হবে, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি আর ক্যাপিটাল সি স্মল সি। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে এই যে শেডগুলো কি কি কালারের হতে পারে, এই যে দুটো লোক বা দুটো পার্সন বা দুটো অর্গানিজম যেটাই বলি না কেন আমরা, যদি আমরা হিউম্যান স্কিন নিয়ে কথা বলি, দুটো হিউম্যান বিইং এর মধ্যে একজন যদি ভেরি ডার্ক থাকে আর ভেরি লাইট থাকে, ওদের মধ্যে যদি মেটিং করানো হয় তাহলে ওদের অফস্প্রিংস গুলো কিরকম কালারের হতে পারে, and what are the different varieties. So let's see that what are the different varieties. আমরা একটু দেখে নিচ্ছি যে ডিফারেন্ট ভ্যারাইটিস গুলো কিরকম হবে। যেমন আমি ধরলাম এইখানে ধরো ওদের মধ্যে ক্রস করানো হয়েছে, কিরকম ছিল ভেতরে, আমি ধরলাম ভেরি লাইট আর ভেরি ডার্ক, ভেরি লাইট আর ভেরি ডার্ক আমরা কিভাবে বুঝবো, লেটস সি। আমি ধরলাম এটা হচ্ছে ভেরি লাইট, এমনি হালকা করে একটু একটু করে দিয়ে দিচ্ছি তাহলে বোঝা যাবে কম, যেহেতু আমরা 6টা দেখেছিলাম এখানে আমি 6টা দিচ্ছি। এটা হচ্ছে ভেরি লাইট ধরো, আচ্ছা ভেরি লাইটটা আমি একটু অন্য কালার দিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে, আই থিঙ্ক এই কালারটা ভালো হবে, বেশি হয়ে গেছে লাইট, ওকে এটা ভালো হবে। এটা হচ্ছে ভেরি লাইট আর আরেকটা হচ্ছে গিয়ে ভেরি ডার্ক। So here we can see that this is a cross between the
very light, that is আর সঙ্গে কি আছে very dark. দুটোর মধ্যে ক্রস করা হয়েছে, ক্রস করার পরে যেটা হয়েছে যেটাকে আমরা কি বলছি দ্যাট ইজ নোন এজ দ্য মুলাটো। মুলাটোর মধ্যে যদি এরকম হয় তাহলে দেখা গেল কি মুলাটোর মধ্যে আবার এরকম দুটো ক্রস করানো হয়েছে। তো দুটো মুলাটো কিরকম থাকবে? এটা হচ্ছে দুটো মুলাটো এখানে, ওদের মধ্যে আবার কি করা হয়েছে there also has been a cross in between them. So ওরা হচ্ছে intermediate, they are intermediate or mulatto, ওদেরকে বলছি আমরা। এইবার ওদের যদি জেনোটাইপটা আমরা দেখি তাহলে জেনোটাইপটা কিরকম হবে একটু দেখে নিই চলো। ওদের জেনোটাইপটা হবে এটা হচ্ছে একটা মুলাটোর জেনোটাইপ, আর এটা হচ্ছে আরেকটা মুলাটোর জেনোটাইপ। দুটোর জেনোটাইপ তো সেম না, বিকজ বোথ অফ দেম আর মুলাটো। নাও হাউ মেনি অফ দ্য টাইপস উই ক্যান গেট আউট অফ দ্যাট। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কটা টাইপ পাবো এখানে। লেটস সি। এখান থেকে দেখা যায় কি টোটাল যে ক্রসটা হয় টোটাল আমরা এখানে 64টা আমরা ভ্যারাইটি পেতে পারি। হাউ মেনি ভ্যারাইটিস? 64 ভ্যারাইটিস। যেখানে কি কি কালার রয়েছে আমরা একটু বলে দিচ্ছি তোমাদের। সিক্সটি কিভাবে পাবো? আর টোটাল নাম্বার অফ অফস্প্রিংস হবে 64, আর ভ্যারাইটি গুলো কিরকম থাকবে একটু দেখে নাও। টোটাল এখানে আমি 60টা বক্স আঁকলাম। এইবার আমি ওদের মধ্যে আস্তে আস্তে করে কি দিচ্ছি জিনগুলি ওদের মধ্যে শো করছি, ঠিক আছে? একটা দেখো এদিকেরটা ধরো ভেরি ডার্ক, এবার আস্তে আস্তে করে এদিকে যখন যাবে তখন কি হবে? ফেয়ার হতে থাকবে। লেটস সি।
মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মুলাটো, আর এটা তো কমন ফর দিস টু। বাস কমপ্লিটেড। এবার দেখো এবার যদি আমরা দেখি তাহলে এখানে কতটা এরকম ভ্যারাইটি দেখা যাবে। এখানে কয়টা করে আছে? 6টা করে আছে। তুমি যদি এখানে চিন্তা করো 6 × 7 মানে এখানে কত আছে টোটাল? 42। এবার টোটাল দেখা যায় কি টোটাল নাম্বার অফ অফস্প্রিংস কত আসে আমি বলে দিচ্ছি তোমাদের। এখানটায় আসে 1/64, মানে এরকম আইটেম একটাই আছে। সেম এখানে কত আছে? 1/64। সেম এখানে কত আছে? হিয়ার অলসো 1/64। এরকম ভেরি ডার্ক, আর এখানে কি ভেরি হোয়াইট বা পিওর হোয়াইট বা পিওর ব্ল্যাক। নেক্সট এরকম করতে করতে দেখা যায় কি এই আইটেমটা আউট অফ 64 এটা আছে 6/64। সেম এটা কত আছে? এটাও দেখা যায় কি 6/64 আছে এই আইটেমটা। জাস্ট এখানে দেখো এখানে কটা শেড আছে? 5টা শেড আছে ব্ল্যাকের, একটা শেড হোয়াইটের। এখানে উল্টাটা আছে, এখানে 5টা শেড হোয়াইটের আর একটা শেড হচ্ছে ব্ল্যাকের। সেম এরকম এখানে আছে 15টা, এখানে হচ্ছে 15টা, আর লাস্টে যেটা আছে এটা বোথ ফর দিস এন্ড দ্যাট সাইড, দ্যাট ইজ 20/64। এইবার একটু দেখে নাও আমরা কিভাবে কাউন্টটা করছি। এটা প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিওর হোয়াইট, এটা হচ্ছে পিওর হোয়াইট। তারপর হচ্ছে এরপরে যেটা দেখতে পাচ্ছ ভেরি লাইট ব্রাউন, এটা হচ্ছে গিয়ে লাইট ব্রাউন। তারপরে এরপরেরটা হচ্ছে গিয়ে আমরা সবাই জানি এটা মুলাটো ইন বিটুইন, যেটা বা ইন্টারমিডিয়েট কালার যেটা। সেম এদিকে যদি আমরা দেখি এটা এটা কি ছিল? লাইট ব্রাউন, তাহলে এটা কি হবে? ডার্ক ব্রাউন। নেক্সট যেটা আছে দেখো এটা হচ্ছে ভেরি লাইট ব্রাউন, তাহলে এটা কি হবে? ভেরি ডার্ক ব্রাউন। ভেরি ডার্ক ব্রাউন। লাস্টে যেটা হবে দ্যাট ইজ পিওর ব্ল্যাক। যেহেতু এটা পিওর হোয়াইট ছিল, দ্যাট উড বি পিওর ব্ল্যাক। দ্যাটস অল। তাহলে আমরা এবার যদি আমরা কাউন্ট করি, দেখো কাউন্ট করো এখানে 6 + 1 7 + 15 কত হচ্ছে? এখানে 22, রাইট? এখানে 22 আর এখানে হচ্ছে 20, কত হচ্ছে এখানে? তাহলে টোটাল 42। সেম এদিক থেকে যদি আসি তাহলে কত হবে? এটা 22, তাহলে 22 + 42 কত হচ্ছে? কারণ এটা তো একবারই আমরা ধরবো, ডাবল বার তো ধরবো না, দ্যাট ইজ 64। সো দিস ইজ দ্য ওয়ে বাই হুইচ উই ক্যান ফাইন্ড ইট আউট। তাহলে এটা যদি আমরা একটা রেশিও দেখি তাহলে আমরা রেশিওটা কিরকম দেখতে পাবো? বিকজ এটা যদি কোনো দুটো ইন্ডিভিজুয়াল যদি মুলাটা হয় এবং তাদের মধ্যে যদি কোনো ম্যারেজ হয়, ওদের স্কিন কালার চিলড্রেনের এরকম ভেরি লাইট থেকে শুরু করে ভেরি ডার্ক অব্দি হতে পারে। সো উই ক্যান কাম টু এ কনক্লুশন দ্যাট, তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ
when two individuals of intermediate color marry, the skin color of the children, will vary from very dark to very light. তাহলে very dark থেকে very light এটা এরকম vary করতে পারে। ইভেন আমরা যদি একটু ভালো করে দেখি, a total of 8 allele combinations is possible in the gametes, that is in case of both in sperm and ova, giving 64 genotype combinations in F2 generation. F2 তে ওরা ম্যাক্সিমাম 64 genotype combination দিতে পারে। In the ratio, P ratio তে, that is 1:6:15:20:15:6:1 এই রেশিওতে। বুঝতেই পারছো রেশিওটা আমরা আরেকটু আগে দেখালাম তোমাদের ডায়াগ্রামের মধ্যে 1:6:15:20:15:6:1 মানে জাস্ট ভাইস ভার্সা। এতটুকু অবধি সেম মাঝখানে শুধু 20 আছে। নেক্সট, if the F2 data are plotted graphically, আমরা যদি F2 এর যে ডাটাটা আছে এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কি রকম দেখা যাবে আমি একটু তোমাদের দেখিয়ে দেব এখন। A bell shaped curve results, একটা বেল শেপড একটা কার্ভ দেখা যাবে, bell shaped curve results. So this is all about the discussion of polygenic inheritance. আমরা এই পার্টিকুলার ব্রেকটার পরে আমরা দেখে নেব যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিভাবে করতে লাগে। ঠিক আছে? Up to this any confusion anyone, please let me know. You can use the chat box. Any confusion anyone? Any confusion? Okay. So all of you join within 2 to 3 minutes.